দেবারতী গোস্বামী সংকলিত গল্প মনের ফেরিওয়ালা। ৩-৪ দিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, বিরাম নেই। ভিজে কাপড় না শুকিয়ে একটু রোদ্দুর চাই অবসরে। মেঝে দেওয়াল সব ভ্যাপসা গন্ধে আলুথালু। বর্ধমানের গাঙ্গুলি বাড়িতে তখন তোড়জোড় তুঙ্গে। বাড়ির একমাত্র মেয়েকে আজ প্রথম পাত্রপক্ষ দেখতে আসবে। গলির মুখে বেডিং আনে জল, প্রায় হাঁটু ছুঁই ছুঁই। এই সমস্যা পাড়াটার। একটু বৃষ্টি হলেই জল জমে যায়। পিউয়ের বাবা এই বৃষ্টিতেও ছুটেছেন বাজারে, পুরনো আমলের সেই লোহার লম্বাটে ছাতাটা নিয়ে। দুপুরই আসবে ছেলের বাড়ি থেকে। কলকাতা থেকে আসছে, আবার ফেরারও একটা ব্যাপার আছে তো নাকি। ছি, বৃষ্টিটা হওয়ার আর সময় পেল না। বাড়ি ঘর দোরের অবস্থা দেখো, কিচ্ছু শুকোচ্ছে না, ভ্যাপসা গন্ধ। ছি, আর গলিটা তো নর্দমার জলের সাথে মিশে। মা গো, কি ঘেন্না! কি ভাববেন ওনারা? এ পিউ, কই রে? আমার আলমারি থেকে তোর কুষ্টিটা বের কর, আর মুখে টক দইটা মাখ। একা হাতে আর কত সামলাবো? এই যা, আমার তরকারিতে পোড়া লেগে গেল গো। নিজের ঘরে শুয়ে হেডফোনটা কানে দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা স্ক্রোল করছিল পিউ। মায়ের কথা কানে ঢোকেনি কিছুই। জানালার বাইরে তখন ইলশে বৃষ্টি ভিজিয়ে দেয় চৌরাস্তার মোড়। ফেসবুকের একটা পেজে পিউয়ের বড্ড প্রিয়, ফেরিওয়ালা। সত্যি, পেজটা 4 লাইনের কবিতাগুলো কি করে যে নিজের সাথে মিলে যায় আজও বোঝেনি। অ্যাডমিন কি জাদু জানে নাকি? এইভাবে মন ছোঁয়া যায় বুঝি? এর মধ্যে একটা পিউয়ের বড্ড প্রিয়। এই যে রোজ নানান চাওয়া বন্ধ হতো সম্ভবত, যদি একটা মানুষ পেতাম ঠিক অবিকল নিজের মতো। সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে চাকরি করার ইচ্ছে ছিল পিউয়ের। ক্যাম্পাসিংয়ে হয়নি। বাবা মা বাড়ি বিক্রি করে দাদার কাছে চলে যাবে কটক, পার্মানেন্টলি। তাই ওরা চেয়েছিল পিউয়ের বিয়েটা দিয়ে দিতে, তারপর না হয় চাকরি করবে ও। বিয়ে করার কোনো ইচ্ছে তেমন ছিল না পিউয়ের। গত বছর যখন 3 বছরের রিলেশনশিপটা শেষ হলো ব্রেকআপের কেতায়, এইসব লাভ রিলেশন বিয়ের প্রতি মোহটাই চলে গেছে। তবে একটা মানুষকে দেখার বড় ইচ্ছে, ওই পেজের অ্যাডমিন। একটা অন্যরকম অনুভূতি। পুরুষ সে অ্যাডমিন এটুকুই জানে, কিছু একটা পোস্ট করে বুঝেছিল। মনের ফেরিওয়ালা সত্যি সত্যি লোকটা। বিকেলে বৃষ্টিটা আবার ঝেঁপে এসেছে। মা আর মাসি এমন করে রেডি করছে পিউকে যেন যাত্রাপালা। এই জিনিসটাই ওর অসহ্য লাগে। সঙের মতো সেজেগুজে যাও, ছেলের বাড়ির লোক তোমায় মেপে দেখুক। তোমার কালচারের পরীক্ষা দাও। যে বাবা মা জীবনে কোনোদিন প্রশংসার পও করলো না, তারা এমন গুণগান শুরু করবে তোমার যে নিজেও ভিমড়ি খাওয়ার জোগাড়। ছেলেটাকে ফটোতে দেখেছে, শ্যামবর্ণ, তেমনি আহামরি হিরো না হলেও ঠিকঠাক। মা বলে, ছেলেদের রূপ দিয়ে কি হবে? হ্যাঁ ভাই, রূপ তো মেয়েদেরই চাই। ছেলের টাকা আর মেয়ের রূপ, 50-50 ইনভেস্টমেন্ট। ফেসবুকের ওই পেজটার নতুন কবিতাটা তখন পিউয়ের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। দেখেছো, অ্যাডমিন আবার সব মনের কথা বুঝে ফেলেছে। ও পাশের ঘরে ফর্মালিটি চলছে তখন। বাবা মা মাসি মেশো সব এখন ছেলের বাড়ির লোকের সাথে আলোচনায় মত্ত। পাশের ফাঁকা ঘরে জোর করে পিউকে ছেলেটার সাথে বসিয়ে দিয়েছে। ছেলের বাড়ি কলকাতা, কিন্তু চাকরির সূত্রে থাকে চেন্নাই। ছেলের দিদির কথায় নিজেরা দেখুক কতটা কেমন নিজের মতো। কি কথা বলবে ভেবে পায় না পিউ। আর ওই ছেলে শোকে যে বই ঘাঁটছে সেই থেকে। আজব, মেয়ে দেখতে এসেছে নাকি লাইব্রেরিতে? পিউ, আপনার ভালো নাম তো পিউলি, রাইট? হুম, ঠিক। আচ্ছা পিউলি, আপনি তো সিভিল নিয়ে পড়েছেন, তো কোন কোন কোম্পানি থেকে এসেছিল আপনাদের কলেজে ক্যাম্পাসিংয়ে? মাথাটা গরম হয়ে যাচ্ছিল পিউলির। এ পাবলিক কি করতে এসেছে এখানে? বই, পড়াশোনা, চাকরি? আরে মদনকেষ্ট, এ ছোঁড়াকে কেউ বোঝাও, ও মেয়ে দেখতে এসেছে। যত সব ফালতু লোকজন। আর এর সাথেই লাইফ কাটাতে হবে, না করা তেমন কোনো কারণও নেই। পরিবার ভালো, চাকরি করে, সবচেয়ে বড় কথা পিউয়ের স্বাধীনতায় ওরা হস্তক্ষেপ করবে না। কাঁচা হলুদ রঙের জামদানিতে পিউকে দেখে ভারী পছন্দ তখন শ্বশুরবাড়ির লোকের। ডানা কাটা পরি পিউলি না, তবে একটা আলগা সৌন্দর্য ছড়িয়ে আছে ওর সারাটা অঙ্গে। ছেলের বাড়ির আপত্তি নেই চাকরিতে। ছেলের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি নেওয়া যখন সারা,
বাইরে বৃষ্টি নেমেছে যখন মুষলধারায় ফেরিওয়ালার ওয়ালে, তখন অ্যাডমিনের লেখার গন্ধ ঘোর লাগিয়ে দেয় পিউয়ের চোখে। বড্ড ইচ্ছে করে লোকটাকে দেখতে, যে মন খারাপের বিকেলে রোদ্দুর নামাতে জানে। আর রাজস্বীর অফিসে ওর আনরোমান্টিক বলে একটা ভালো মতো দুর্নাম আছে। শোনা যায় কলেজ লাইফে নাকি একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ওর অতিমাত্রায় বাস্তববাদী কাঠখোট্টা স্বভাবের জন্য ছেড়ে দে মা কেঁদে বাঁচি লেভেলের অবস্থায় চলে গিয়েছিল মেয়েটি। পরবর্তীতে গার্লফ্রেন্ড তো জোটায়নি আর, তবে হ্যাঁ, ঘ্যামা দেখে একটা চাকরি আর বছরে 2বার কাজের সূত্রে বিদেশে যাওয়ার ব্যবস্থা ভালো মতো জুটিয়ে নিয়েছে। তো সেই ছেলের বিয়ে যখন পরের মাসে অফিসে লোকজনের আলোচনার হট টপিক, অবশ্যই ওর হবু বউ। ঠাকুরপোড়ায় এই জেনারেশনের প্রথম বৌদির আগমনে একটু বেশি মাত্রায় এক্সাইটেড। কাজের ফাঁকেও তখন জোর ঠেকবাজি চলছে। ভাই, রাজস্বীর বউ শিওর পালিয়ে যাবে দেখিস বউ ভাতের রাতেই। ও পাবলিক শিওর বউকে প্রশ্ন করবে, এই বলো তো, তোমার কি মনে হয় সিরিয়ার যুদ্ধ কবে থামবে? আচ্ছা, মোদি আর মমতার মধ্যে কে বেশি ইন্টেলিজেন্ট বলো দেখি? রাজস্বীর ফোনে তখন পিউলির নম্বর ভাসছে। ফোনটা উঠিয়েও রাজস্বীর চোখ তখন ল্যাপটপে। হ্যাঁ রাজস্বী, বলছি তোমার জন্য ঘড়ি কিনতে যাব, তো কোন ব্র্যান্ডটা প্রেফার করো? এসবের আবার কি দরকার, এত গিফট লাগবে না। দেখো বাবা তোমায় দিচ্ছেন, তাই আমায় বললেন জিজ্ঞেস করতে। প্লিজ বলো, আমরা বেরোবো। আরে, তোমাদের পছন্দ মতো একটা কিছু কিনলেই হবে পিউলি। দুম করে ফোনটা কেটে দিল পিউলি। জাস্ট মাঝে মাঝে অসহ্য লাগে, ফোনে কথা হয় আরো ভীষণ মেকি, লোকটা কথা বলতেই জানে না। আজব কোথাকার। সে চেন্নাই আর পিউলি বর্ধমান। ভিডিও কল হয় না বললেই চলে। 2-1বার যা হয়েছে, তাতে ঘরের অবস্থা দেখে চক্ষু চড়ক গাছ। খাটের উপর চেয়ার, টিভির উপর গেঞ্জি ঝুলছে, ঘরময় শুধু বই আর বই। উফ, গিয়ে পাগলা গারদকে সুস্থ মানুষের বাড়ি করে তুলতে হবে। ফেরিওয়ালার একটা পোস্ট কেন কি জানি ভীষণ একটা কি যেন সব পেয়েছে দেশে তখন পিউলি। পেজ অ্যাডমিন আজ লাইভে আসবে, একটা আলগা আনন্দে ভেসে যাচ্ছে পিউ। তখন সন্ধ্যা নামার মুখে, যেন বহু বছর পরে কেউ আসছে অনেকটা বসন্ত নিয়ে, রঙের ফেরিওয়ালা হয়ে। রাত 11টার আশায় সেই বিকেল থেকে ঘড়ির দিকে তাকিয়ে। আজ সময়টা যেন মহাসমুদ্র, এক একটা সেকেন্ড এক একটা ঘন্টা হয়ে পার হয়ে যায়। পিউ বুঝতে পারে না একটা পেজের অ্যাডমিনকে দেখার জন্য এতটা উতলা কেউ হয়। ফেসবুকটাও একটা আজব জায়গা, সবটা খোলা, কিন্তু কোথায় যেন দরজাটা তবু বন্ধ। লাখ লাখ লোক একটা পেজে থেকে যায় ভালোবেসে। কবিতা, গান, গল্প আসে, আড়াল থেকে মন জুগিয়ে চলে যায় যুগান্তরে, কিন্তু বেশিরভাগ অ্যাডমিনগুলো থেকে যায় আড়ালে। যেমন ধরা যাক ফেরিওয়ালা পেজের অ্যাডমিন, যে এত সুন্দর লেখে, কি জানি সে কেমন দেখতে, কি করে, কোথায় থাকে, কি বই পড়ে। ও অন্যদের মতোই বৃষ্টিতে ছাতা ধরে, নাকি ভিজে যেতে চায় শেষ কামিনীর মতো? বাড়ির দাদুর সময়ের ঘড়িতে তখন রাত 11টা বাজলো সবাইকে জানিয়ে। ফেসবুকের পর্দায় যে এলো ফেরিওয়ালা হয়ে, লাইভে রাজপুত্রের থেকে কম কিছু নয়। ছেলেটার নাম আদিত্য, কলকাতায় বাড়ি। ঘোর লেগে যায় পিউলির। সেই অ্যাডমিন যে মনের কথা লিখে যায় না বলাতেই, যার লেখায় বারবার হাজারবার নিজেকে খুঁজে পাওয়া যায়। আদিত্য তখন বলে চলে, দেখুন আমার ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টটা অন্য নামে খোলা, আর আমার ছবিও নেই তাতে। আর আদিত্য নাম দিয়ে যে অ্যাকাউন্টটা, ওটা আপনারা ফলো করতে পারেন। আমি গান গেয়ে ওটা আপলোড করি। রাতের চাদর জানান দেয় শেষ বেলায়, গান ধরেছে গিটারে আদিত্য সবার অনুরোধে। যদি এই মুঠো ভরা শিউলি ফুল, যদি এই ফুল রাখা কানের দুল, লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে সম্মতি দাও, আমি যাই ছেড়ে। লাইভ শেষের ঘন্টা বাজে, উত্তরের জানালা কেঁপে ওঠে তিতিরিয়ে, সম্মতি দেয় না পিউলি ওকে ছেড়ে যাওয়ার। লাইভের মাঝেই রাজস্বী ফোন করেছে কয়েকবার, বিরক্ত করে ফোনটা কেটে দিয়েছে পিউ। এই সময়টা শুধু ওর আর সেই লোকটার, যাকে দেখার জন্য এক জন্ম অপেক্ষা করেছিল। আদিত্য দাঁড়িয়ে আছে কোপাই নদীর তীরে, হাতে একটা হলুদ গোলাপের তোড়া, ব্লু ডেনিম, কাল রঙের শার্টের হাতাটা গোটানো। সূর্যাস্ত হচ্ছে তখন ওপারের মন্দাকিনীতে।
পিউলির একটা হাত তখন আদিত্যর হাতটাকে শক্ত করে ধরে সোনাঝুরির বনের রাস্তায় হেঁটে চলে দুজনে। হালকা করে গান ধরে আদিত্য, বনমালী তুমি পরজনমে হইও রাধা। ফোনের রিংটোনটার আওয়াজে ধরফর করে বিছানা থেকে উঠে পড়ে পিউ। কই কোপায়ের তীর, আদিত্য কই? তার মানে এসব স্বপ্ন ছিল? ও তো নিজের ঘরে। আজ ওর আইবুড়ো ভাত। রাজস্বীর ফোন। ঘুম চোখে ফোনটা ওঠাতেই শুরু ফিরিস্তি। শোনো, কাজের বাড়ি, তোমার যাবতীয় ডকুমেন্ট সাবধানে রেখো। আমার এক দিদির বিয়ের সময়। ফোনটা কান থেকে নামিয়ে রাখে পিউ। এতটা কাঠখোট্টা মানুষ কি করে হয়? আজ অবধি একটু অন্য কথা বলল না? আচ্ছা, হঠাৎ যদি শুভ দৃষ্টিতে দেখে বর পাল্টে গেছে? রাজস্বী না, আদিত্য। উফ, কি মজা হবে। পরক্ষণেই নিজেকে ধমক দেয় পিউলি। ছি, কি সব ভাবছে ও? কয়েক ঘন্টা পরে ও অন্যের হতে চলেছে। ছি ছি। আর আজ অন্য একটা পুরুষকে নিয়ে এসব কি ভাবনা? আদিত্য যে অবিবাহিত নয় বা তার গার্লফ্রেন্ড নেই, তার কি সিওরিটি? পরদিন সকালে দধিমঙ্গল সেরে একটু গড়িয়ে নিচ্ছিল পিউ নিজের ঘরে একা, দরজাটা বন্ধ করে। ছেলের বাড়ি থেকে হলুদ আসতে দেরি আছে। এত লোকজন ঘুমাতে পারেনি অনেক দিন। মাথাটা অসম্ভব ধরেছে। নেটটা অন করে ফেসবুকটা খুলতেই ফেরিওয়ালার পোস্ট। বছর আগেকার পোস্ট। কোনো কারণে আজকে শো করছে ওয়ালে। বোধহয় ফ্রেন্ড লিস্টের কেউ রিসেন্ট লাইক বা কমেন্ট করেছে। আজ বলবো কি যে তোমায়, তুমি অনেক ভালো থেকো। আমি আমার মতো না হয়, প্লিজ নিজের খেয়াল রেখো। হঠাৎ করে ভীষণ কান্না পেয়ে গেল পিউয়ের। কেন? কার জন্য কিচ্ছু জানে না। আদিত্যর জন্য? আরে, ওই মানুষটাকে তো একদিন দেখেছে লাইভে। তার জন্য এতটা কষ্ট হচ্ছে? কষ্টটা কবিতার মালিকের জন্য, আর সে আদিত্য, তাই তার জন্য হচ্ছে। এ কি রকমের পাগলামি? রাজস্বীটা যদি একটু অন্যরকম হতো, আদিত্যর মতো। সিঁদুরদান হয়ে গেছে বহুক্ষণ হলো। এখন মধ্যরাত। ঘুমিয়ে আছে সারাটা পাড়া। বাজনার আওয়াজ মিলিয়ে গেছে গাঙুরের জলে। পিউ বাসর ঘরে বসে জানালার দিকে তাকিয়ে চাঁদ দেখছিল আনমনে। রাজস্বীর চোখটা আবছা বন্ধ। পিউ, মাথা ধরেছে? একটু ঘুমিয়ে নাও। ধকল গেল অনেক। আরও যাবে? না রাজস্বী, থাক, ঘুম আসছে না। তো চোখ বন্ধ করে শুয়ে থাকো পিউ। একটা গ্যাসের ওষুধ খাবে? ভালো লাগবে। আচ্ছা, দাও। মাঝে মাঝে লোকটাকে অচেনা লাগে পিউলির। এটা সেই কাজ পাগল লোক। হয়তো প্রকাশধর্মিতাটা নেই ওর। তার মানে যে ফিলিংসগুলো নেই তা তো না। সব গুণ থাকে না তো সবার। আদিত্যর যেমন। নিজেকেই ধমকে চুপ করালো পিউ। ওর ফোনের গ্যালারি জুড়ে তখন ফেরিওয়ালার পোস্ট বাসা বাঁধে। বড্ড কাছের লাইনগুলো। 4টে করে লাইন, এক একটা গল্প বুনে। বিদায় বেলায় বড্ড কেঁদেছিল পিউলি। যতটা বাবা মায়ের জন্য, তার থেকে অনেকটা বেশি এই বাড়িটার জন্য। আজ সত্যি সত্যি বাড়িটা ওকে মুক্ত করে দিল। বাবা মা চলে যাবে কটক, বাড়িটা বিক্রি করে। উঠোনের দিকে তাকিয়ে দাদু ঠাম্মাকে খুঁজে বেড়ায় পিউ। ওদের শেষ যাত্রার মাটির প্রদীপটা এই উঠোনেই জ্বলেছিল। ভাত কাপড়ের অনুষ্ঠানে একটা নীল কাঞ্জিভরম পড়েছিল পিউলি। সিঁথি ভর্তি সিঁদুর আর কপালে লাল টিপ। তুতো ননদ দেওরা তখন আড্ডা মারছে জোর। বৌমণি, দেখো শাড়িটা পরে কি ফাটাফাটি লাগছে তোমায়। আরে লাগবে নাই বা কেন? আমার দাদা এই প্রথম কোনো মেয়ের জন্য শাড়ি কিনেছে, নিজে পছন্দ করে। তাও আবার চেন্নাই থেকে। ভাবা যায়? কোনোদিন দেখবো ওর ফেসবুক ওয়ালে মোদি মমতা ছেড়ে রোমান্টিক পোস্ট এন্ট্রি নেবে। মাথা নিচু করে দাঁড়িয়ে পিউ। লজ্জা না, ঠিক কেমন যেন অস্বস্তি হচ্ছিল সবার সামনে। এক ননদ বলে উঠল, রাজ, নে এবার থালা আর কাপড়টা নিয়ে পিউলিকে দিয়ে বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আরে দিদিভাই, ও তো চাকরি করবে, ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে নিজেই। তুই বলবি রাজ, এটা নিয়ম। আচ্ছা পিউলি, আজ থেকে তোমার বই কিনে দেওয়ার দায়িত্ব নিলাম। সারাটা ঘর তখন হাসছে। পিউলির এই প্রথম বড্ড হাসি পেল লোকটার কথায়। পাগল আছে একটু। রিসেপশনে তখন চাঁদের হাট নেমেছে। নক্ষত্র হয়ে ঘুরে বেড়ায় ভিড়। ময়ূরকণ্ঠী বেনারসিতে অপরূপা পিউলি। কন্যাযাত্রী এসে গেছে একটু আগেই। রাত নেমেছে অন্ধকারে, সাথে বৃষ্টি।
ফেরিওয়ালার কি একটা পোস্ট ছিল না বৃষ্টিকে নিয়ে? বৃষ্টিটা বেড়েছে বাইরে তখন। রাজস্বীর দেখা মেলা ভার। গেটের দিকে আছে, বন্ধুরা সব আসবে। পিউলি, এর সাথে পরিচয় করো, রাজের খুব কাছের বন্ধু। বিয়েতে আসতে পারিনি, ওর মাসতুতো বোনের বৌভাত ছিল সেদিন। ভালো করে আলাপ করে নাও কিন্তু, রাজের সব গোপন কীর্তির একমাত্র প্রমাণ ও। শাশুড়ির কথায় লোকটার দিকে তাকাতেই সারা পৃথিবী দুলে উঠল পিউলির। আদিত্য? মানে সেই ফেরিওয়ালার আদিত্য, রাজের বন্ধু? রাজ মাঝে মাঝে বাবাই বাবাই করতো বটে, কিন্তু সে যে এই তা তো জানতো না, ছবিও দেখেনি কোনোদিন। এটা কি করে হলো? যার জন্য এত স্বপ্ন দেখেছিল শেষে সে রাজের বন্ধু? সেই স্বপ্নের পেজ অ্যাডমিন, যে মনের কথা লিখতে জানে, যে মনে মনে এতটা ভাবতে পারে। কন্যাযাত্রী চলে গেছে, রাত তখন গভীরে যায়। আদিত্য, রাজ আর কয়েকজন বন্ধু মিলে আড্ডা জমিয়েছে ব্যালকনিতে। নিজের মধ্যেই ছিল না পিউলি, জানালাটা দিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। সব কিছু কেমন যেন সাজানো মনে হচ্ছে আজ, কেমন যেন প্রাণহীন। তা পিউলি, বরকে সামলে রেখো, তোমার বরের জন্য কিন্তু হাজার হাজার মেয়ে পাগল। রাজের বন্ধুর কথায় হাসি পেল পিউলির। রাজের জন্য মেয়েরা পাগল? ওই কাঠখোট্টা লোকটার জন্য? হেসো না, হেসো না। ওই যে তোমার বর যে পেজে লেখে, সে পেজে তো তোমার বাবা লাখ লাখ ফলোয়ার। সেই লেখককে একবার দেখার জন্য তো সব পাগল। কিন্তু রাজ, তিনি তো মুনি ঋষি, ধরা দেবে না। আজ অবধি ওর মুখও কেউ দেখেনি, নামও কেউ জানে না। তাতেই এই, ভাবো জানলে কি হতো? সেই লোক তোমার বর। উফ, লাকি তুমি। পিউলি তখন বোঝা না বোঝার সীমানা পেরিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সবার দিকে। আদিত্যর গলা শোনা যায় ব্যালকনি থেকে। তোমায় রাজ কিছু বলেনি? এই ছেলের দ্বারা কিচ্ছুটি হবে না। ফেসবুকে একটা পেজ আছে ফেরিওয়ালা, নাম জানো কিনা জানি না। আমার আর রাজেরই খোলা। রাজ কবিতা লিখত 4 লাইনের, কেউ জানতো না। আমি পড়ে ফেলেছিলাম একদিন ডায়েরিতে। জোর করে পেজ খুললাম, ওর কবিতা দিতাম। পেজ ডিজাইনিংটা আমি করি, আর ওর বড় কবিতাগুলোকে নিজেই সুর দিয়ে গান করে আপলোড করতাম। ভীষণ পপুলারিটি পেলাম, সব ওই রাজের জন্য। এত ভালো লেখে, কে বলবে এই কাঠখোট্টা ছেলেটা এত ভালো মন ফেরারে লিখতে পারে? বললাম নাম দিই তোর, রাজি হলো না। আমি লাইভে এলাম সেদিন, ওকে বললাম আসতে, তাও এলো না। বোঝো, ননদ তখন সুর মিলিয়েছে। আমরা জানতাম নাকি? পেজটা দারুণ লাগতো, লাইক করে রেখেছি। এই তো কদিন আগে বাবাই মানে আদিত্যর মুখেই শুনলাম পেজটা নাকি ওদের। আর রাজ লেখে নাকি? ভাবো, এতটা রোম্যান্টিক ছেলে কেউ বুঝবে দেখে? কি করে লিখিস রে রাজ এত ভালো? মনে হয় আমার জন্য লিখেছিস, আর লোকে তোকে ভুল বোঝে। কি বলি বল পিউলি, আমার ভাইটা এমন, ভীষণ আড়ালে থাকতে ভালোবাসে। শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ করতে লাগলো পিউলির। কেমন বলে বোঝানো যাবে না, বুকটাই কেমন যেন চিনচিনে ব্যথা। এই পিউ, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ঘামছো কেন এত? এসি চলছে তো। কোথায় কষ্ট হচ্ছে বলো? গ্যাসের ওষুধটা খাওনি নিশ্চয়ই। আমি ঘরে যাব রাজস্বী। দিদি, এদিকে আয়, পিউয়ের শরীরটা বোধহয় খারাপ করছে। ওদের ঘরটা তখন ফুলের গন্ধে মমা করছে। বালিশে হেলান দিয়ে পিউলি। রাজ গেছে বন্ধুদের ছাড়তে। ছুটে বাথরুমে গিয়ে কেঁদে ফেলল পিউ। বারবার জলের ঝাপটায় মেকআপ ধুয়ে মোহনায় মেশে। সেই মন ভালো করা ফেরিওয়ালা রাজ, যে অ্যাডমিনের জন্য এত স্বপ্ন, সে ওর স্বামী আদিত্য নয়? যে আড়ালে থাকা মানুষটার লেখা পড়ে তার প্রেমে পড়ে গেছিল, যার সবটা লেখা মন ছুঁয়ে যায় অস্তাচলে, সে রাজ? কাঠখোটা আনরোম্যান্টিক লোকটা বুঝতেই পারেনি খটখটে মাটির নিচে ফল্গু নদী বইছে। আর কি বাজে ভেবেছে লোকটাকে। স্বপ্ন এইভাবেও সত্যি হয়? হঠাৎ ফোনে টেক্সট মেসেজের শব্দে নিজেকে ফেরাই পিউলি। রাজের এসএমএস। হোয়াটসঅ্যাপটা খোলো। নেট অন করতেই হাজার এসএমএসের ভিড় ঠেলে রাজের বাসায় ফিরল যখন একটা এসএমএস দাঁড়িয়ে আছে অনেকটা রোদ্দুর মেখে। তোমার সাথে সেইভাবে কথা তো তেমন হয়নি। আসলে আমি ঠিক গুছিয়ে তেমন কথা বলতে পারি না। 4টে লাইন লিখলাম তোমার জন্য।
পেজেও পোস্ট করব রাতে। দেখো ভালো লাগে কি না। সামনাসামনি তো বলতে পারি না, তাই লিখলাম একটু। আমি অন্যদের মতো কথা বলতে পারি না। হোয়াটসঅ্যাপে রাজের পাঠানো একটা ফটো খুলে তখন অনেকটা আলো ছড়ায়। দিদিদের গিফট করা নীল রঙের বিশাল ঝাড়বাতি বসন্ত মাখে দেওয়াল জুড়ে। রাজের কবিতা গল্প বলে যায় পিউলির ইনবক্সে, সেই ফেরিওয়ালার পোস্টের জাদুতে। আজ রাতে শুনেছ কি ভোরের মিষ্টি খবর? মাঝরাতে বৃষ্টি হবে, ভিজবে সারা শহর, ভিজবে আমার শিশির দালান, ভিজবে তোমার বাড়ি, মনের দরজা খুলে রেখো, আমিও আসতে পারি। ফেরিওয়ালা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।